আসসালামু আলাইকুম। পাট যখন এক মানুষের উপর দিয়ে উঠে যায় তখন পাটের জমি কিভাবে নিড়াতে হয় তা আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠের দিকে রওনা হই পাটের জমি নিড়ানোর উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা মাঠে পৌঁছে যাই। দেখি পূর্ব দিক থেকে আকাশে সূর্য উঠছে। আলহামদুলিল্লাহ, সূর্য ওঠা দেখতে অনেক সুন্দরই লাগছিল। পাটের জমির আল হেসে যাচ্ছিলাম, ইতিমধ্যে দেখি সামনে কাদা, এর জন্য প্যান্টটা ভালোভাবে গুজে নিচ্ছিলাম যাতে কাদা না ভরে। যদি প্যান্ট না গুছতাম তাহলে এই কাদা পানি প্যান্টে লেগে যেত, তখন পাটের জমি নিড়াতে অসুবিধা হতো। যাতে পাটের জমি নিড়াতে অসুবিধা না হয় এই জন্য বুদ্ধি করে প্যান্টটা গুছিয়ে নেই। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কাদা পানি। কাদা পানি প্যান্টে লাগলে পাটের জমি নিড়াতে অনেক অসুবিধা হতো। পাচ্ছেন আমাদের দুই ধারে অনেক বড় বড় পাটের ভিতর দিয়ে আমরা আমাদের জমির দিকে এগিয়ে যাচ্ছিলাম। পাট হেলে আলেরপুর আসার কারণে যেতে অনেক অসুবিধা হচ্ছিল। দু হাত দিয়ে দুদিকে পাট সরিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পাটের জমিতে পৌঁছে যাই। একটা জিনিস খেয়াল করেন, পুরা মাঠ শুধু পাট আর পাটি, দু একটা ধানের ভুঁই বাদে কেমন সুন্দর আল্লাহ ফসল দিয়েছেন তা দেখতেই পাচ্ছেন আপনারা। সাধারণত মানুষ পাটের জমি খালি হাতে বাসন দেয়, কিন্তু তাতে অনেক হাতে ফুসা পড়ে যায়। এই জন্য আমি দুই হাতে ভালো করে দুটা মোজা পরে নিচ্ছিলাম যাতে হাতে ফুসা না পড়ে। যদি হাতে ফুসা পড়ে যায় তাহলে পরের দিন কাজ করতে অনেক অসুবিধা হবে, এই জন্য হাতে মোজা পরে নেওয়া খুবই জরুরি। পাটের জমিতে অনেক ধরনের পোকামাকড় থাকে যা কান এবং মাথায় উঠে। যাতে পোকামাকড় না উঠে এই কারণে গামছা বেঁধে নেওয়া খুবই দরকার। মাথায় গামছা বেঁধে নিচ্ছিলাম। গামছা ভালোভাবে বেঁধে নিয়ে রওনা হই পাটের ভুঁইয়ের দিকে। পাটের ভুঁই যেহেতু উপরের আইল থেকে নিড়ানো লাগবে, এর জন্য পাট ফাড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছিলাম। আর দুদিকে অনেক ঘন হওয়ার কারণে যেতে অনেক অসুবিধা হচ্ছিল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঘন পাট, এর ভিতর দিয়ে উপরের দিকে যাওয়াই কঠিন। মূলত কষ্ট হলেও কিছু করার নেই, পাটের জমি নিড়াতে হলে আমাদের উপরের দিকে যেতেই হবে। যেতে যেতে দেখি আমার আব্বা পাটের ভুঁই নিড়াচ্ছে, এই যে কমলা রঙের গেঞ্জি পরে এইটা। তো আমি আর আব্বার কাছে সময় নষ্ট না করে চলে যাই নিড়াতে। পাটের ভুঁই নিড়ানো শুরু করে দিই। এই জমির পাটগুলো মূলত সব একসাথেই বোনা, কিন্তু যে পাটগুলো ছোট এবং চিকন আছে সেই পাটগুলোকে তুলে ফেলে দিতে হবে, না হলে পাট ভালো হবে না। এই আমাদের এইদিকে পাট যখন মাথার উপর দিয়ে উঠে যায় এইভাবে পাটগুলোকে নিড়ান দেওয়া হয়। একে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় পাট বাসন দেওয়া। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম পাটের ভুঁই কিভাবে বাসন দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।